ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ভারতের মহিলা বাহিনী, শক্তি বাহিনী কিন্তু দাপট দেখাবে রাস্তায়, কর্তব্য পথে। যে রাধে সে চুল বাঁধে, সে কিন্তু এটাও অপারেট করতে পারে। মেয়েদের জন্য আরো একটা জগৎ খুলে দিল, একটা যুগ শুরু হলো, একটা রাস্তা খুলে দিল। নমস্কার, নেক্সট রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ভারী অদ্ভুত যুক্তি রয়েছে এই রাজ্যের এক শ্রেণীর মানুষের। এই রাজ্য, এই বাংলা, মা কালীর পুজো হয় এখানে, এখানে মা দুর্গার আরাধনা হয়, জগদ্ধাত্রীর আরাধনা হয়। অথচ রামচন্দ্রের নাম শুনলে 10 বার ভাবনা চিন্তা, 108খানা প্রশ্ন, আর তারপর রাজনীতির রঙে তাকে উপর্যুপরি রাঙিয়ে দেওয়া এবং প্রত্যেক ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া যে শ্রী রামচন্দ্র আমাদের নয়। তাই তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে যে কোনো আবেগকে যে কোনো রকম ভাষায় আক্রমণ করা যায় এক। এবং এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে হোক, রাস্তায় দাঁড়িয়ে হোক, যে কোনো সময় হোক, অদ্ভুত কিছু যুক্তি সামনে দাঁড় করানো হয়। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অথচ এই মাটি, মা কালীর মাটি, পুজো হয় এখানে, শক্তি আরাধনা হয়, মা দুর্গার আরাধনা হয়, জগদ্ধাত্রীর আরাধনা হয়, অন্নপূর্ণার আরাধনা হয়। অথচ শ্রীরামচন্দ্রের নাম শুনলে এত প্রশ্ন, এত যুক্তি, এত তর্ক বিতর্ক। দুটো লাইন মনে পড়ছে আমার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। কিন্তু নারীর ক্ষমতায়ন কি হচ্ছে? প্রশ্নগুলো থাকবে। ভারতের মহিলা বাহিনী, শক্তি বাহিনী কিন্তু দাপট দেখাবে রাস্তায়, কর্তব্য পথে। যে রাধে সে চুল বাঁধে, সে কিন্তু এটাও অপারেট করতে পারে। মেয়েদের জন্য আরো একটা জগৎ খুলে দিল, একটা যুগ শুরু হলো, একটা রাস্তা খুলে দিল। ফিরে আসছি ডিবেটে আজকে। যে এতক্ষণ ধরে রাষ্ট্রপতিও বলছিলেন, দ্রৌপদী মুর্মু, মহিলার, নারীর ক্ষমতায়নের কথা, সশক্তিকরণের কথা, একটু একটু করে এই দেশ কিভাবে এগিয়েছে। অথচ কোথাও থমকে দাঁড়াতে হয় এই রাজ্যে ঢুকলে, যেখান থেকে আমি শুরু করেছিলাম আজকে আলোচনা, যে মা দুর্গার আরাধনা করব, মা কালীর আরাধনা করব, শ্রীরামচন্দ্র হলে সমস্যা, অনেক যুক্তি তর্ক তখন চলে আসছে। অথচ যার জন্য শরৎকালে পুজো। আর বাকি রইল নারী ক্ষমতায়নের কথা, সেটা মনে হয় আমার থেকে অনেক ভালো গুছিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমি সরাসরি চলে আসি আজকের ডিবেটে, যে সত্যি সত্যি এই রাজ্যের শাসক দলের স্ট্যান্ড পয়েন্ট আসলে কি, মানে কোনটা বলতে, কোন যুক্তিটা সামনে রাখতে চাইছেন তারা। যারা রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, কোন জায়গা থেকে মনে হচ্ছে যে বর্তমান কেন্দ্রের শাসক দল
নারী বিদ্বেষী, যেটা বারবার শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, এবং শুধু বলা নয়, আমি তো শুনছি সামনে নাকি বিশাল কর্মসূচিও রয়েছে, র্যালি রয়েছে, মিছিল রয়েছে। কোন জায়গা থেকে মনে হচ্ছে হঠাৎ করে যে বর্তমান শাসক দল, কেন্দ্রের শাসক দল নারী বিদ্বেষী? এটা মানে ভাবনাচি বলার তো বা কর্মসূচি নেওয়ার পেছনে তো নিশ্চয়ই কোনো যুক্তি থাকে, কোনো রিজন থাকে, কোনো কারণ থাকে, কি মনে হয়? প্রথম কথা, ভারতের ইতিহাসে যত রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, সেটা ইউনিয়ন সরকারে হোক, বিভিন্ন রাজ্যে হোক, তাদের প্রত্যেকের বহুল সমালোচনা হয়েছে, বহু ক্ষেত্রে সঙ্গত কারণেই হয়েছে। কিন্তু কোনো দল আজ অবধি ক্ষমতায় থেকে প্রমাণিত গণধর্ষকদের মুক্তি দেবে বলে চিটিংবাজি করেনি। এই চিটিংবাজি শব্দটা আমার নয়, মাননীয় সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছেন যে বিজেপি সরকার চিটিংবাজি করে প্রমাণিত গণধর্ষকদের মুক্তি দিয়েছে, যার ফলে এখন তাদেরকে আবার সারেন্ডার করে জেলে ফেরত পাঠাতে হয়েছে, ইত্যাদি অনেক ঘটনা রয়েছে। সেই প্রমাণিত গণধর্ষক এবং গণহত্যাকারীদের সেই বিজেপি দল যখন তারা জেল থেকে বেরিয়েছিল, তাদেরকে ফুল, মালা, মিষ্টি, ঢাক ঢোল পিটিয়ে তাদের বরণ করে, তার রাজনৈতিক মঞ্চে জায়গা দেয়। বিজেপি এমপি এমএলএ রয়েছেন, সেই রাজনৈতিক মঞ্চে একজন গণধর্ষক আলো করে বসে মানে আছে। এই কারণের জন্য তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে এটা এই সরকার নারী বিদ্বেষী সরকার। এটা কোনো কারণ নয়, তাই তো? আচ্ছা, বেশ, এটা খুব খারাপ কারণ, আমি বুঝতে পারলাম। তার মানে বিজেপি যে খুব ভালো কাজ করেছে, গণধর্ষকদের হয়ে কথা বলেছে, তাদের মুক্তি দিয়েছে, নিশ্চয়ই এটা খুব ভালো কাজ। না, আমি বলছি এটা হচ্ছে রিজন, এটা হচ্ছে মূল রিজন। না, এটার উত্তর আমি দেব না, এটার উত্তর এখানে বিজেপি প্রতিনিধি দেবেন। আমি জানি যে এ রাজ্যের ক্ষেত্রে কামদুনির উদাহরণ এবং কামদুনির গণধর্ষকদের পরিণতি, সেইটা আমি জানি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্টেটে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে গণধর্ষকদের কোনো রকমের সমর্থনের জায়গায় অন্তত আমি ব্যক্তিগতভাবে স্বর্ণালী সরকার নেই। প্রত্যেকটা আমার চোখে খুশি হলাম, কিন্তু দলীয়ভাবে বিজেপি রয়েছে। একটাকে আমি হাইলাইট করব, আর আমার নিজের রাজ্যের কামদুনি হোক, পার্ক স্ট্রিট হোক, কালিয়াগঞ্জ হোক, সেগুলোকে আমি সযত্নে যত্ন করে তুলে রাখবো, এটাকে আমার চোখের দ্বিচারিতা বলা হয়। বেশ ভালো কথা। আপনি যদি মনে করেন যে এটা দ্বিচারিতা, তাহলে দয়া করে প্রশ্ন করব, তাহলে দয়া করে আমাকে এইটা যদি যুক্তি হয় শাসক দলের, তাহলে একটা দিকে আঙুল তুললে 4টে আঙুল নিজের দিকে ঘুরে যাবে। আমার মনে হয় না এটা শুধুমাত্র যুক্তি। তার আগে আমাকে দেখিয়ে দিন শাসক দল, যে শাসক দল হোক, তৃণমূল হোক, অন্য কোনো রাজ্যে অন্য কংগ্রেস, সিপিএম ইত্যাদি যে দল হোক, তারা গণধর্ষকদের পক্ষে মিছিল বার করেছে। কাঠুয়ার ঘটনা আশা করি আপনিও জানেন। 9 বছরের একটি বালিকাকে যারা গণধর্ষণ করে হত্যা করেছিল, তাদের সপক্ষে মিছিল বার করেছিল সেখানকার বিজেপি নেতৃত্ব, তাদের মধ্যে শীর্ষ নেতৃত্বরাও ছিলেন। যার ফলে বিজেপি ধর্ষকদের পক্ষে হ্যাঁ কি না এর উত্তর তারা নিজেরাই বারবার করে দিয়েছেন, নতুন করে দেওয়ার কিছু নেই। এবার তার সঙ্গে ইকুইভ্যালেন্স টানতে হলে জোর করে তৃণমূলকে, কংগ্রেসকে নানা কিছু আপনাকে দেখাতেই হবে, সেটা আপনার কম্পালশন হতে পারে, আমার নয়। আমি স্পষ্টভাবে দেখেছি একটা সরকার, দাদা দুটো সরকার জোর করে কালিয়াগঞ্জ জোর করে হাসখালি জোর করে কি হাসখালি কি সেখানে কোন সরকার? কম্পালশন আপনার রয়েছে অনির্বাণ বাবু, আমার এই কম্পালশন নেই। না, আপনারই আছে, আমি বলে দিচ্ছি কেন কামদুনিতে আমি ধরা যাক এক্সাম্পল কামদুনি, শুনুন না, দলকে জিজ্ঞাসা করলে বিজেপিকে বললে আপনারা তো রাগার তো কোনো কারণ নেই, 17 বেদি রাখছেন না, আপনি রেগে যাচ্ছেন কেন? সমস্যা কোথায়? তাদের যুক্তি থাকে যে শুধুমাত্র রামচন্দ্র, জয় শ্রীরাম কেন বলা হবে, কেন জয় সিয়ারাম বলা হবে না, এটা হচ্ছে যুক্তি থাকে আপনাদের দলের। এই কম্পালশন আপনার রয়েছে। এই বাকিদের কাছে আসি, খুব সময় খুব অল্প, শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, যে যুক্তিটা অনির্বাণ দিলেন যে এই যুক্তির কারণে হচ্ছে এই সরকার নারী বিদ্বেষী, এই সরকার নারী সুরক্ষা দিতে পারছে না, এবং তার জন্য একাধিক প্রকল্প, একাধিক প্ল্যান প্রোগ্রাম করা আছে তৃণমূল কংগ্রেসের। এবং তার সঙ্গে এটাও ঠিক, যেহেতু সামনে সাম্প্রতিক সময় রামচন্দ্রের মন্দির তৈরি নিয়ে এ রাজ্যে শাসক দল একদম যারপরনায় কোমর বেঁধে নেমেছিল, সেক্ষেত্রে এটাও একটা তাদের রিজন রয়েছে যে রামচন্দ্রের জয় শ্রীরাম কেন বলা হবে, কেন জয় সিয়ারাম, সীতারাম, সীতাপতি, রঘুবার, এইগুলো কেন বলা হবে না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক যুক্তিগুলো সামনে দাঁড় করা হয়েছে। দুটো রকমের যুক্তি, কিন্তু মানে কনক্লুশন একটা লাইনেই, সেটা হচ্ছে এই সরকার, কেন্দ্রের সরকার হচ্ছে নারী বিদ্বেষী সরকার। শতরূপাদি, আমি মূর্খামি অনেকক্ষণ ধরে শুনছিলাম। অনির্বাণ আবার নিজেই ঠিক করে নিল যে আমি রাগিনি। রাগ যে সবসময় প্রকাশ করতে হয় তা নয়। তাই সোনালি, কামিং টু দ্য পয়েন্ট, যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, মানে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিন্দুমাত্র সেন্সিটিভিটি যাদের নেই, তার স্পোক্সপার্সনের কাছ থেকে আমি ওই ভাঙা রেকর্ড ছাড়া আর কিছু আশা করি না। আমি একটু এটার ঊর্ধ্বে গিয়ে কথা বলি।
যারা বলে যে সীতাকে ছেড়ে রামের জয়ধ্বনি গাওয়া হয়, তারা বোধহয় শোনেনি যে মাননীয় প্রধানমন্ত্রী কেন আমরা যখনই বলি আমরা তখনই বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়, হ্যাঁ জয় শ্রীরামও বলা হয়, কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম জয় সিয়ারাম বলি, সিয়াপতি রামচন্দ্র কি জয় বলা হয়, যেটা এখন নতুন অজুহাত এরা তুলেছে যে আমরা নাকি সীতাকে মানি না। আমি একটু প্রথম থেকে শুরু করি। যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মা ছাড়া কিছু বোঝে না, সেই প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে তিনি নাকি সীতাকে স্বীকৃতি দেন না। অথচ কোথায়, যেখানে অসংখ্য যোজনা এই সরকারের এতদিন ধরে এতগুলো সরকার, দুটো মেজর সরকার আর কি, কংগ্রেস সরকার আর অসংখ্য রিজনাল সরকার এসছে, কোথাও আমরা শুধু মুখের কথায় মুখের বুলি শুনেছি যে মেয়েদের এম্পাওয়ার করা দরকার। আমাদের এখানে অসংখ্য যোজনা আছে, আমি জানি না তোমার কতটা সময় তুমি আমাকে দিতে পারবে, আমি চট করে বলে দিচ্ছি। মা হওয়ার সময় থেকে আরম্ভ করে যবে থেকে নারী বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তবে থেকে অসংখ্য যোজনা, আমি জানি না এখানে কতগুলো বলতে পারবো। মেজর যোজনা উজ্জ্বলা যোজনা, যেখানে মেয়েদের নামে গ্যাস, প্রেগনেন্সির সময় 600 টাকা পার মান্থ একটা মেয়ের অ্যাকাউন্টে দেওয়া হয়। জনধন যোজনা যেরকম সমস্ত জনতার জন্য আছে, মেয়েদের জন্য স্ত্রীধন আলাদা করে আছে, এরকম অসংখ্য আছে। একটা যেখানে সিঙ্গেল মাদার, স্বর্ণালী এটা তুমি বুঝবে, আজকে যে কথাই বলেন আপনি বলবেন, যদি যোজনার কথাই বলেন তাহলে আমি আরো দুটো অ্যাড করব। তাহলে এ রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কন্যাশ্রী করেছেন উনি, রূপশ্রী করেছেন উনি। যদি যোজনার কথাই বলেন তাহলে এ রাজ্যের ক্ষেত্রেও তো করা হয়েছে। আর কি হয়েছিল সেই যোজনাগুলোতে? কন্যাশ্রী অর্ধেক লোক পায় না, সাইকেল শ্রী নাকি ওদের কি সবুজ সাথী নাকি একটা আছে, সেখানে আদৌ সাইকেলের টিউব নেই। আজকে মেয়েদের যে হারে ধর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গে, সেই রাজ্যের স্পোক্সপারসন নাকি আবার বিলকিস বানোর রেপিস্টদের কথা বলে। হ্যাঁ, যেটা হয়েছে সেটা আমি তোমার সময় কথা বলিনি, আপনারা মুক্তি দিয়েছিলেন, কথা বলবে না, আপনারা মুক্তি দিয়েছিলেন, তোমার সময় আমি তো আপনারা বলছি। মুক্তি দিয়েছিলেন, আরে শোনো কথাটা, আপনার সরকার ওই মুক্তি দেখো দিয়েছিল, কথা যদি বলতে না দেয় স্বর্ণালী, আপনার এখানে দলের আজকে সরকার সেন্টিমেন্টালি ধর্ষকদের কেউ কোনো সিম্প্যাথির চোখে দেখছে না। বিলকিস বানুর ধর্ষকদের সমর্থনের কোনো জায়গা নেই। যারা সমর্থন করছেন তারাও একই দোষে দুষ্ট বলে আমার মনে হয়, তারাও একই দোষে দুষ্ট বলে আমার মনে হয়। না 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 না, তারাও একই দোষে দুষ্ট। বিলকিস বানুর জন্য, বিলকিস বানুর ধর্ষকদের জন্য কোনো সহানুভূতি নেই, কোনো সহানুভূতি নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে সেই দলের মুখপাত্র এখানে বসে এত লাফাই কি করে? সেই দলের মুখপাত্র এখানে বসে এত লাফাই কি করে? তোমার সময় তার নিজের বেসিক সেন্স নেই কিভাবে কথা বলতে হয়। দেখাও, ওদের এই ভদ্রতাটা নেই। আমি চালিয়ে যাচ্ছি স্বর্ণালী। বিষয়টা তো হাস্যকর। যখন আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে বলেন অনির্বাণ, যখন তৃণমূল কংগ্রেসের হয়ে বলেন তখন যে দলের পলিসি হচ্ছে দুর্নীতি যার যার, দুর্নীতি যার যার দল সবার, দুর্নীতি যার যার দল সবার, সেই দলের প্রতিনিধি আবার বলছেন যে একটা ঘটনা দিয়ে গোটা কেন্দ্রের শাসক দলের সমস্ত প্রকল্পকে তাকে বিচার করা উচিত। হাস্যকর বিষয় এটা, সত্যি সত্যি হাস্যকর বিষয়। হবে স্বাভাবিক, বিলকিস বানুর ঘটনাকে কেউ সমর্থন করছে না। দেখুন বিজেপি কে বললে গায়ে লাগবে সেটা স্বাভাবিক, সেটা আমার দাদি কালিয়াগঞ্জ আমি বলবো না, কেউ বলে যাবে সমর্থন করা যায় না। কিসের কথা বলছেন আপনি? আমি কি শোনাবো আবার? মুখ্যমন্ত্রী বলছেন, যাকে ধর্ষণের ঘটনার পর তিনি বলেন যে উনি মেয়েটি প্রেগন্যান্ট ছিল না কি হয়েছিল সেটা দেখা উচিত। আপনি আবার ছিল কিনা সেটা শোনান, একই সঙ্গে সুপ্রিম কোর্ট যে বিজেপিকে জালিয়াতি করেছে সেটাও দেখান। আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে দিল্লিতে এসে আমি দেখছি এখানে বাংলার মেয়ে এসে এখানে আইটিবিপি সেন্টারে দাপাচ্ছেন, কুচকাওয়াজ করছেন, কথাবার্তা বলে, সেখানে অনির্বাণের মতন মূর্খ যে এই ধরনের ইনসেনসিটিভ কথা বলবে। সার্টিফিকেট লাগবে না, ন্যাচারালি আমি আপনার কাছ থেকে সার্টিফিকেট লাগবে না। এবার আমি বলি, আপনার কাছ থেকে সার্টিফিকেট লাগবে যে কেন্দ্রীয় সরকার, বেসিক তথ্যগুলো আমি আসবো, আমি ভোটের কাছে আসবো, তুমি তো সবই তথ্য জানো, মূর্খের মতন থাকো, একদম মূর্খ তুমি। বিজেপি মূর্খ বললে আমি খুশি হব। তুমি জানো না এর থেকে বাইরে ভাঙা রেকর্ড চালিয়ে বিজেপি
যত মূর্খ তোমাদের বলবে, তত বেসিক, খুশি হব। আরে তুমি যে কোয়ালিফিকেশনটা করেছো তারই তুমি জ্ঞান জানো না। আমি বাকি আসছি। চুপ করে থাকো, জাস্ট কিপ আমার- কোয়াইট, আমার ডিগ্রিটা বানান করে বলুন তো। জাস্ট কিপ কোয়াইট, আমার ডিগ্রিটা বানান করে বলুন, দরকার নেই জাস্ট জানি। কিপ কোয়াইট। বলুন যে তোমাদের LLB কোনো full form। হয়তো কথা সময় নেই, বাকি দুজনের কাছে যাব। তার আগে বলি যে একা থেকে এই সমস্ত যদি আমরা অপরাধ ধর্ষণ নিয়ে বিচার করতে যাই তাহলে বোধহয় সব থেকে বড় তালিকা এই রাজ্যের হাতে আছে। তারপরও এখন নতুন যুক্তি কি নতুন যুক্তি শুরু করা হলে যেহেতু রাম মন্দির তৈরি হচ্ছে সেহেতু রাম এবং সীতাকে নিয়ে এসো এটা আমি একসঙ্গে। একটু বলি। দুজনের বক্তব্যই শোনাবো, এটা আমি একটু বলি। বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের। আমি আসছি খুব সংক্ষেপে, বাকি দুজনের কাছেও আসবো, একবার শুনিয়ে নি বক্তব্যগুলো, তারপর বাকিদের কাছে আসছি। আমি রামের বিরুদ্ধে নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতাদেবীর নামটাকে একবার বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশলটা তুমি না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতাদেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডেও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। सियावर रामचंद्र की जय। सियावर रामचंद्र की जय। रामाय रामभद्राय रामचंद्राय वेद से रघुनाथाय नाथाय सीताय पतिये नमः। श्री रामलला भगवान की, श्री रामलला भगवान की, भारत माता की, भारत माता की, सरयू माता की, सरयू माता की जय जय सीताराम। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজ এখানে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তার কাছে যাব যে বিতর্কের রসদ খুঁজতে এতদিন তো ছিল, অপরাধ ছিল, এই ছিল, চাকরি না পাওয়া ছিল। আজকে আমি অরুণিমাকে ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু ঘটনাচক্রে টাইম ম্যাচ করলো না। যে এ রাজ্যে মেয়েরা রাস্তায় নেমে চাকরি চাইতে গেলে তারা পুলিশের লাঠির বাড়ি খায়, চুলের মুঠি খায়, কামড় আঁচড় এই সমস্ত থেকে সহ্য করতে হয়। সেগুলো তো লম্বা তালিকা, বলতে শুরু করলে শেষ হবে না। এই রাজ্যের একটার পর একটা ঘটনা, কিন্তু নতুন আমি বলছি যে এক্ষেত্রে কোথাও শ্রীরামচন্দ্র এবং সীতা পর্যন্ত, মাতা সীতা পর্যন্ত বাদ যাচ্ছেন না। এখানেও চলে আসছে রাজনীতি। এখানে বলতে হচ্ছে যে এই জয় শ্রীরাম বলার জন্য নাকি এই সরকার নারী বিদ্বেষী। এর যুক্তি কি বলবেন আপনি মহারাজ? না, জয় শ্রীরাম বললে নারী বিদ্বেষী, জয় শ্রীরামের সঙ্গে নারী বিদ্বেষের সম্পর্কটা কোথায় এটাই আমি আদৌ খুঁজে পেলাম না। হ্যাঁ, যে সনাতন শাস্ত্র শিক্ষা দেয় যত্র নজ্জন্ত উপূজ্যতে রমন্তে যত্র দেবতা, যেখানে নারী পূজিত হয় সেখানে সমস্ত দেবতা বিরাজমান হন। আর এই যে জয় সীতারাম বলবো, জয় শ্রীরাম বলবো না, আমার মনে হয় তাদের একটু ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করা উচিত। যারা এটা বলেন, যারা এটা বলেন, সনাতন ধর্মশাস্ত্রের একটা এডুকেশনাল ওয়ে আছে, এটা নিয়ে আজকে ভারতবর্ষে পিএইচডি করে মানুষ। তো এটা অবশ্যই পড়াশোনার ব্যাপার। যার যে বিষয়ে ধারণা নেই সে বিষয়ে কথা না বলাই ভালো। এক্স্যাক্টলি, মূর্খ। প্রথম কথা হচ্ছে, শাস্ত্র বলছে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে। তত্ত্বত যখনই জয় শ্রী শব্দটা উচ্চারণ করছি, শ্রী অর্থেই মাতৃশক্তি বা নারী শক্তি। যেখানে শাস্ত্র বলছেন রামচন্দ্রের প্রতিভু বর্ণনা করতে গিয়ে দক্ষিণে লক্ষ্মণো ইয়স্য বামে চ জনকাত্মজা সন্মুখে মারুতি ইয়স্য ত্বং বন্দে রঘুনন্দনম। সেখানে আর এই অবকাশ থাকে না যে জয় শ্রীরাম বললাম না জয় সীতারাম বললাম। এটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। এদের ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান নেই। যারা রাজনীতির জগতের লোক তারা অবশ্যই রাজনীতি করুন, কিন্তু অধ্যাত্ম জগতে তাদের যদি যথাযথ সম্যক জ্ঞান না থাকে, তারা এই বিষয়ে অন্তত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মা সীতা যদি রেপ হতো হাতরাসের মতো। মানে কি অপশব্দ। আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সার্বিক হিন্দু জনমানুষের কাছে অ্যাপিল করব, সারা হিন্দু জনমানুষ যারা আমাদের সনাতনী দেবী দেবতাকে নিয়ে অপশব্দ বলেন,
আপনারা গর্জে উঠুন, আপনারা প্রতিবাদের ভাষা গড়ে তুলুন। আর এই ধরনের মূর্খদের আর পাঠাবেন না। না, এক্ষেত্রে অবশ্য সহজ একটা ব্যাপার আছে যে এক্ষেত্রে এ ধরনের কিছু অপশব্দ ব্যবহার করলেও পার পাওয়া যায়, কিন্তু অন্য কিছু হলে এতক্ষণের মধ্যে আগুন জ্বলতো। একদমই সেদিকে আমি তাই, যাচ্ছি না একদমই আজকে। তাই। আর আমি আসবো ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টু বাবু, নারী শক্তির কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমি আইটিবিপি সেন্টারের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানকার গ্রাউন্ডের ছবিটা দেখাচ্ছিলাম। বাংলার মেয়েকে বাংলা ছেড়ে গিয়ে অন্য আইটিবিপির ক্যাম্প থেকে, সেখান থেকে এতদিন ধরে রিহার্সাল করে সমস্ত রকমের ট্রেনিং নিয়ে তারা রাজপথে হাঁটছেন, কুচকাওয়াজ করবেন আগামীকাল। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো আমরা। এই প্রথম নারী শক্তি বাহিনী দিল্লির রাজপথে কুচকাওয়াজ করবে। এই সব কিছু কোনো কিছু নজরে পড়ছে না, না সংসদের নারীর ক্ষমতায়ন নজরে পড়ছে, না 3 তালাক রদ নজরে পড়ছে, না এইভাবে নারী সশক্তিকরণ নজরে পড়ছে। অহেতুক শুধুমাত্র রাজনীতির জন্য, যাবতীয় নিজেদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য যখন যখন যে চরিত্র পাওয়া যাচ্ছে তাকে টেনে নিয়ে এসে রাজনীতি। এটা কোন ধরনের অপসংস্কৃতি তৈরি হচ্ছে ঝন্টু বাবু? আমি প্রথমেই বলি, মহারাজকে প্রণাম জানিয়ে বলি, দেখো এই যে শ্রী উনি বললেন, শ্রীরাম অর্থাৎ লক্ষ্মী রাম, এই শ্রীটা কিন্তু আমাদের সনাতন গণ আন্দোলনের নেতা শ্রী চৈতন্য প্রভু যখন বাংলায় দিলেন, শ্রী দিলেন যিনি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়াকে তিনি স্থান দিলেন আগে। তার আগে যারা উত্তর ভারতের তারা শ্রিয়া বলেন, কিন্তু বাংলার সংস্কৃতি কিন্তু কাশিদাসী রামায়ণে বলা হচ্ছে শ্রী মানেই লক্ষ্মীর অবতার, মানে পুরুষের অভিন্ন অঙ্গ। প্রত্যেকটা পুরুষেরই মাথায় শ্রী যখন দেওয়া হয় তাকে সম্মান শুধু দেওয়া হয় না, লক্ষ্মীকে অধিস্থান দেওয়া হয়। এটা একটা থিওরিক্যাল অ্যাসপেক্ট। দ্বিতীয়, লেখানে কাশিদাসী রামায়ণে সীতা বলছে তুমি রাজা সীতা, স্বামী, তুমি রাজা রাম, স্বামী রাম। তুমি যখন প্রশাসক রাম অর্থাৎ পূজিত রাম, তখন আমি তোমার পাশে নেই, হৃদয়ে আছি। এই যে অনুষঙ্গটা সীতাকে দিয়ে বলাচ্ছেন সমাজ জীবনে, অর্থাৎ সব জায়গায় সীতার উজ্জ্বল উপস্থিতি প্রাতিষ্ঠানিকভাবে নাও থাকতে পারেন, সেটার কিন্তু একটা এনওসি দিচ্ছেন সীতা। কার মাধ্যমে? কাশিদাসের মাধ্যমে। এবার তোমাকে বলি, আমরা প্রাতিষ্ঠানিক সীতাকে পাশে চাইছি না, আমরা চাইছি তাকে যোগ্য সামাজিক মর্যাদা দিতে। যারা এই কথাগুলো বলছে তার রাজ্যের একটা বর্ণনা বলি, কারো কথা, কোনো পলিটিক্যাল পার্টির নেতার কথা বলতে হবে না। আমি আজকে একটা কোট পড়ছিলাম যে এই যে সমাজকর্মী অনুরাধা তরওয়ালের একটা কিছুদিন আগের স্টেটমেন্ট, যে আইনগত মাপকাঠির নিরিখে পশ্চিমবঙ্গের নারীরা অনেক পিছিয়ে। বলা হচ্ছে প্রতিনিধিত্ব, পঞ্চায়েতের প্রতিনিধিত্বর প্রশ্নে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে 12তম, যেটা ভারতবর্ষের রেকর্ড 49.94, তার থেকে যোজন দূরত্বে প্রতিনিধিত্বর প্রশ্নে একজন নারী শাসিত নারী মুখ্যমন্ত্রী যাদের রাজ্যে, সেখানে। দ্বিতীয়, বলছো এই ধরনের প্রজেক্টের কথা, আমি এই ধরনের পলিসি দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনি এই ধরনের জনভিত্তিমূলক পলিসি দিন, কিন্তু এনভায়রনমেন্টটা তৈরি করুন। না হলে এ রাজ্যের নারীরা বাল্য বিবাহে ভারতবর্ষে 1 নম্বরে 42.6%। আমার কথা নয়, এটা গত পরশুদিন একটা জাতীয় ইংরেজি ধারাবাহিক রিজাল্ট দিয়েছে, ধারাবাহিক। আমার কথা নয় এটা, যে আপনি কিন্তু ঘটনা হচ্ছে কোনো কিছু ভালো আমি নেব না, কোনো কিছু ভালো আমি গ্রহণ করব না, অথচ সময় সুযোগ যখনই পাবো যে কোনো একটা চরিত্র, যে কোনো একটা ঘটনাকে হাতের সামনে পেয়ে আবার নতুন করে রাজনীতি। আমার এই নিয়ে কথা বলার আরো ইচ্ছে রইলে, কিন্তু আজকে সময় একদম শেষ ঘটনাচক্রে। আমি ডেফিনেটলি আগামীকাল আরো একবার এই একই বিষয় নিয়ে একই টপিকে আলোচনা করবো। তবে আপাতত প্রত্যেককে ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।